আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা হচ্ছে সমাসের বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। আপনারা জানেন আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করি প্লাস বেসিক সহ সলভ করি। হ্যাঁ, আমরা এই পর্যন্ত করেছিলাম। আমরা আজকে হচ্ছে নেক্সট থেকে শুরু করব। আপনারা চলেন, আপনাদের সাথে নিয়ে আমরা এগোবো। সো এখানে রয়েছে মহানবী কোন সমাস? মহান যে নবী, মহানবী। তো যে দিয়ে সমাস করা যাচ্ছে। সো যে দিয়ে যদি করা যায় তখন সেটা কি হয়? কর্মধার হয়। শুধুমাত্র যে না, আমি একটু আপনাদের বলে দিই যে তারপর হচ্ছে যে সে, যিনি তিনি, এবং নাউন অ্যাডজেক্টিভের ব্যাপারটা কিন্তু আমি আপনাদের আগের ক্লাসেই বলেছি। সো আপনারা যারা আগের ক্লাস দেখেননি দেখে নেবেন। হ্যাঁ, অধর পল্লব কোন সমাস? অধর পল্লবের ন্যায়। সো কর্মধারয় সমাস। কাজল কালো কোন সমাস? কাজল কালো। ঠিক আছে, কাজল কেমন হয় ভাই? কালো হয় না। আমি কিন্তু আগের দিন বলছিলাম যদি সত্য তুলনা হয়, আগের লেকচারটা মাস্ট দেখবেন প্লিজ, আগের লেকচারটা মাস্ট দেখবেন। একদম বেসিক আলোচনা করা হয়েছে, পানির মতো হয়ে যাবে। হ্যাঁ, সো কাজল কালো। কাজল কি নাউন, কালো কি অ্যাডজেক্টিভ। কেন? কাজল হচ্ছে কি চোখ, আমরা চোখে যে কাজলটা দেই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এটা নাম বোঝায়। সো নাউন কাজল। কাজলটা কেমন ভাই? কাজলটা কালো, এটা সত্য না মিথ্যা? কাজলকে মডিফাই করছে কি কালো। সো দ্যাট মিন্স কালো হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজল হচ্ছে নাউন, কালো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে কি হয়? কর্মধারয় সমাস হয়। কোন কর্মধারয় সমাস হয়? উপমান কর্মধারয় সমাস হয়। সো অ্যান্সার কী হবে? উপমান হবে। আমি আগের দিন বলছিলাম। হ্যাঁ, এই যে আমি কিন্তু আগের দিন এখানে লিখছিলাম পেইন্টে, আপনি একটু দেখাই আপনাদের। আরও কিছু লিখছিলাম, সব কিছু নাই। যাই হোক। সো এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি সত্য তুলনা। কাজল তো কালোই হয় নাকি সাদা হয়? কালোই হয়। যেহেতু সত্য ট্রু কম্পেয়ার করা হয়েছে, সো এটা উপমান কর্মধারয় সমাস। কাঁচকলা, এটাও কর্মধারয় সমাস। ঠিক আছে, কলাটা কেমন? কাঁচা, কাঁচা আছে। সো এটা তো তার কী বোঝাইছে? এটা তার মডিফাই করছে কলাকে। সো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কি হয়? কর্মধারয় সমাস হয়। এখন আমরা এটার ব্যাস বাক্যটা দেখে নিব। তাও ওকে, আমরা ব্যাস বাক্যটা দেখতেছি। দেখেন, কাঁচা যে কলা। সো যে দিয়ে ব্যাস বাক্য করা গেছে। হ্যাঁ, বিষাদ সিন্ধু রূপক কর্মধারয় সমাস। বিষাদ রূপ সিন্ধু। বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? আচ্ছা, বিপরীত মানে কি? বিপরীত বোঝাবে। বিপরীত শব্দ আমরা তো সবাই পড়ছি। যেমন দেখেন, হচ্ছে আয় ব্যয়। ও নয় কোনটি? লাভ লোকসান বিপরীত, আয় ব্যয় বিপরীত। স্বর্গ নরক, এটা কিন্তু বিপরীত। আবার বিপরীত না। স্বর্গ নরক অনেকটা সমার্থক বোঝায়। হ্যাঁ, হয় স্বর্গ না হলে নরক, এরকম। ছেলে মেয়ে এগুলো সমার্থক, এগুলো হচ্ছে আপনার বিপরীত না। সো গ এবং ঘ উভয়টাই অ্যান্সার হতে পারে। রেলগাড়ি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। রেল হচ্ছে একটা যে নাউন, গাড়ি এটাও নাউন। ঠিক আছে, রেলগাড়ি একসাথে নাউন বোঝায়। সো কর্মধারয় হবে, আমরা শিওর। মধ্যপদলবী কেন? আমরা ব্যাস বাক্য দেখে নিব। আর নাউন যে বললাম, নাউন প্রোনা মানে অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু আগের লেকচারগুলোতে একদম মানে পানির মতো করে বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, একটু দেখে নেবেন। রেলের উপর চলে যে গাড়ি, রেলের উপর চড়ে যে গাড়ি, সেটা হচ্ছে কি রেলগাড়ি। সো এটা হচ্ছে মধ্যপদলবী কর্মধারয় সমাস। কেন? আগের লেকচারে বলছি। মধ্যপদলবী সমাস কি এটাও কিন্তু বলছি। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। সো উপমান। কাজল কালো, একটু আগে দেখলাম। কাজলের ন্যায় কালো। শশ ব্যস্ত, শশ মানে ঘোড়া, ব্যস্ত সত্য, সত্য তুলনা করা হয়েছে। হ্যাঁ, শশ কেমন? শশ ব্যস্ত। শশ হচ্ছে নাউন, ব্যস্ত হলো কি অ্যাডজেক্টিভ। সো সত্য তুলনা ট্রু, তার মানে কি উপমান কর্মধারয় সমাস। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয় ব্যাস বাক্য। হ্যাঁ, প্রাণ যাওয়ার ভয় ব্যাস বাক্য, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে। হ্যাঁ, সো প্রাণ ভয় শব্দের সঠিক ব্যাস বাক্য হচ্ছে কোনটি? প্রাণ যাওয়ার ভয়, প্রাণ যাওয়ার ভয়। জীবন বীমা এ কোন সমাস? কর্মধারয় সমাস। ওকে, জীবন বীমা এটা উপমান মধ্যপদলবী কর্মধারয় সমাস হবে। আমরা দেখি ব্যাস বাক্য, আমি ব্যাস বাক্যটা দেখে নিই আমরা। হ্যাঁ, আমি পড়েছিলাম এটা। সো ব্যাস বাক্যটা আপাতত খেয়াল নেই, এই আর কি। দেখেন, জীবনে জীবন নাশের আশঙ্কায় বীমা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাস বাক্য। জীবন নাশের আশঙ্কায় যে বীমা, এরকম জীবন বীমা, সংবাদপত্র, হ্যাঁ, স্মৃতিসৌধ, এগুলো হচ্ছে কি আপনার সিংহাসন, এগুলো হচ্ছে মধ্যপদলবী। সো এটা মধ্যপদলবী কর্মধারয় সমাস। কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে?
আচ্ছা, অব্যয়ীভাবে হচ্ছে আপনার কি থাকে বলেন তো? আহ, কি থাকে? এটা থাকে হচ্ছে আপনার উপসর্গ, হ্যাঁ। বহুব্রীহিতে আপনার কোনো পদই মানে প্রধান না, দ্বন্দ্বতে উভয়টাই প্রধান, তাহলে বাকি আছে কি কর্মধারায়? কর্মধারায়তে পরপদ প্রধান থাকে। ওকে, কোনটি রূপক কর্মধারয় সমাস? আহ, কর কমল, হ্যাঁ, মানে কর মানে হাত, হাত কমল এটা বোঝানো হয়েছে, এটা এটা হচ্ছে তুলনা করা হয়েছে, মানে রূপক হবে না। করপল্লব এটাও তুলনা করা হয়েছে, সো হচ্ছে আপনার রূপক হবে না। কচু কাটা, কচু কাটা হচ্ছে কি, কচু যে কাটা, বা কাটা যে কচু, সরি কাটা যে কচু, হ্যাঁ কাটা যে কচু বলে ভালো হবে, কাটা যে কচু। সো বা কচুর মতো কাটা, বা আপনি যাই বলেন, এর সবচেয়ে ভালো হচ্ছে কি কাটা যে কচু, এটাই, হ্যাঁ। সো কাল স্রোত, কাল রূপ স্রোত এটাই আছে, বাকি আছে। সো যেটা বাকি আছে সেটাই আমাদেরকে রূপক কর্মধার হয়, এবং আমরা ব্যাসবাক্যটা দেখে দিলাম, সেটা হচ্ছে কি কাল রূপ স্রোত। আমরা এখানে যাই, মন মাঝি, মন রূপ মাঝি, এটা আমরা জানি অনেকেই। সো নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে দেখি আমরা। আমরা, এটা হচ্ছে একশেষ, আমি তুমি সে, একশেষ দ্বন্দ্ব, হ্যাঁ। পোকামাকড়, হাইফেন আছে মাঝখানে, মানে কি দ্বন্দ্ব। আমি বলছিলাম মাঝখানে হাইফেন থাকলে এবং যদি ও দিয়ে বা এবং দিয়ে কোনো সমাস গঠিত হয় সেটা দ্বন্দ্ব সমাস হয়। আনন্দ অশ্রু, এটা হচ্ছে আপনার ইয়া মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো আমরা ব্যাস বাক্যটা দেখে নিব। আনন্দ অশ্রুর, আচ্ছা, রূপক কর্মধারয়, সরি, আনন্দ রূপ অশ্রু বলা হয়েছে, এটা মধ্যপদলোপী না, রূপক। ওকে, আমিও সংশোধন করে নিলাম। সো এটা হচ্ছে এটা আসছে জীবন বীমা কর্পোরেশনে, তাই না? দেখি তো, হ্যাঁ হ্যাঁ দেখছেন, ওকে, এনিওয়ে। সো এটা হচ্ছে কি আনন্দ রূপ অশ্রু, আনন্দ অশ্রু হচ্ছে আনন্দ রূপ অশ্রু, আনন্দ রূপ অশ্রু। এমনি বুঝতে পারবেন আপনি, অশ্রু ঠিক আছে, দ্বারা কি বোঝায়? পানি বোঝায়, চোখের পানি বোঝায়, নাউন। কেমন অশ্রু? আনন্দের অশ্রু, অ্যাডজেক্টিভ। সো কর্মধারয় হবে, হ্যাঁ। আমি দেখলাম কোন কর্মধারয় হবে, সেটা হচ্ছে রূপক কর্মধারয় হবে। সো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি বলছে? মন মাঝি আছে, সো আর কিছু দেখার দরকার নাই আমার। মুখচন্দ্র কোন সমাস? উপমিত। কেন উপমিত? মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এবং মুখ ও নাউন, চন্দ্র নাউন, দুইটা নাউন হলে কি হয়? উপমিত হয়। আমি আগের লেকচারে ফুলভাবে বলছিলাম, একদম, হ্যাঁ, ক্লিয়ারভাবে বলছিলাম। আরেকটু বলে দিই, আজকে যেহেতু আবার বলতেছি, যদি কোনো সমাসে হচ্ছে আপনার কি থাকে, দুইটাই নাউন থাকে এবং তুলনা করা হয়, তাহলে কি হয়? উপমিত হয়। এবং তুলনা যে করা হবে এটা মিথ্যা হবে। দেখেন, মুখ আর চন্দ্র, মুখ আর চন্দ্র কি সেম? না, মুখ আলাদা, চন্দ্র চাঁদ আলাদা। সো মিথ্যা তুলনা করা হয়েছে। তুষার ধবল, উপমান, তুষার ধবল। দেন হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ বলছে? অহিনকুল, ওহি অনুকূল। মধ্যপদলোপী কোনটি? সিংহাসন আছে, আর কিছু দেখার দরকার নাই, হ্যাঁ। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি দেখবো আমরা? উপমান শশব্যস্ত, আর দেখারই প্রয়োজন নেই। কোনটি, সরি, মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস? মধ্যপদলোপী, হ্যাঁ, বোঝা যাচ্ছে মধ্যপদলোপী। তো আমরা ব্যাস করে দেখে নিব। মধ্যপদলোপী বলছে না অ্যান্সার, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে মুক্তি লাভের জন্য যে যুদ্ধ, মুক্তি লাভের জন্য যে যুদ্ধ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব? দ্যাট মিন্স অলুকে কী হয় বলুন তো? আগে বলছিলাম সেটা হচ্ছে কি বিভক্তি লোপ পাবে না, দেশে বিদেশে, লাস্টে এ আছে, ওকে, বিভক্তি আছে। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কি হয়? দুটি বিশেষ্য পদ মানে উপমিত হয়, কর্মধারয় সমাস হবে, হ্যাঁ, উপমিত কর্মধারয় সমাস হবে। ওকে, দেন দেখি মহানদী, ব্যাসবাক্য কোনটি? মহতী যে নদী, খেয়াল রাখতে হবে, মহতী যে নদী। এই মহতীটা কিন্তু বারবার আসছে, মহা দিয়ে যে এই শব্দগুলো থাকে ব্যাস বাক্যের ক্ষেত্রে কিন্তু সব মহতী আসছে, মহতী, হ্যাঁ, খেয়াল রাখবো আমরা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি বলছে দেখি আমরা? তুষার শুভ্র, অবশ্যই। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয়, কিন্তু এটা হচ্ছে আপনার মধ্যবর্তী কর্মধার হয়। কর্মধারয় কেন বুঝবেন? চিকিৎসা এটা হচ্ছে কি নাউন, শাস্ত্র এটাও কি নাউন, দুইটাই নাউন। ওকে, এখন আমরা দেখি এটার ব্যাসবাক্যটা দেখে নিই।
মধ্য বদলবি, দেখছেন? চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র হচ্ছে চিকিৎসা শাস্ত্র। জিন পড়ি মাঝখানে হাইফেন আছে, সো আপনার এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে। আচ্ছা, কোন দ্বন্দ্ব সমাস সেটা বলছে, ঠিক আছে দেখি। সেম বোঝাচ্ছে না? মিলনার্থক হবে। হ্যাঁ, তাহলে কী হবে? মিলনার্থক। জিনও যা পড়িও তাই, সো মিলনার্থক। আচ্ছা, এখন কথা হচ্ছে সমার্থক কেন হলো না? সমার্থকেও আলটিমেট এরকম হয়, যেমন হাট বাজার, সমার্থক শব্দ বোঝায়, ঠিক আছে, কিন্তু এটা এখানে আলটিমেট জিন আর পরি দ্বারা একই জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে, মানে অন্য কোনো বস্তু বোঝাচ্ছে না। আমার হাট বাজার কিন্তু আমরা আলাদা করে, দুটাই সেম প্লেস, কিন্তু হাটকে একটু আলাদা করি, বাজারকে আলাদা করি। যেমন সপ্তাহে কিন্তু একদিনই হাট বসে, ঠিক আছে, বা 2 দিন হাট বসে। বাজার কিন্তু প্রতিদিনই থাকে, একটু চেঞ্জ আছে সমার্থকে। হ্যাঁ, কিন্তু জিন পরি কিন্তু একদম একই জিনিস বোঝাচ্ছে। ওকে, এই জন্য মিলনার্থক বোঝাচ্ছে এটা। এছাড়াও যে রক্তের সম্বন্ধনীয়, মানে আত্মীয় দ্বারা কিছু বোঝায়, আত্মীয়, হ্যাঁ, সম্পর্ক বোঝায়, তখন সেটা মিলনার্থক হয়। এটা আমরা খেয়াল রাখতে পারি, ঠিক আছে। মহারাজ কোন ধরনের সমাস? রাজা। হ্যাঁ, আর রাজাটা কেমন? মহান রাজা। সো অ্যাডজেক্টিভ, সো অবশ্যই কর্মধারয় সমাস, মহান যে রাজা। আচ্ছা, মহান না মহতি, দেখি তো এখানে তো মহতি আর কোনো প্রশ্নই নেই, মানে কথা না, মহানই আসার কথা, তাও একটু দেখে নিব আমরা। হ্যাঁ, ব্যাস বাক্যটা, হ্যাঁ মহান, মহান দিছে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। সো আগেরটা ছিল মহতি, কোনটা দেখি একটু দেখে আসি। মহানদী। আচ্ছা, নদী, হ্যাঁ, এটা তো আপনার স্ত্রীলিঙ্গ, এই কারণে মহতি দিয়েছে, এটা খেয়াল রাখবো আমরা। আর রাজা তো পুংলিঙ্গ, সো এই জন্য হচ্ছে মহান হবে। ওকে। চালাক চতুর দ্বন্দ্ব সমাস, মাঝখানে হাইফেন আছে। ও সরি, কর্মধারা দিছে। আচ্ছা, সবসময় হাইফেন দেখলেই হবে না, আমি বারবার বলছিলাম আপনাদের যে আগে হাইফেন দেখলেই সেটা দ্বন্দ্ব হয়, বাট এখানে একটু চেঞ্জ আছে। হ্যাঁ, এটা ওরা একটু চালাকি করছে আর কি। সো আমরা দেখি কী হবে এখানে। চালাক, যে চালাক সেই চতুর, যে সে দিয়ে কি করা যায়? ব্যাসব্যাখ্যা করা যায়। সো যদি যে সে দিয়ে ব্যাসব্যাখ্যা করা যায়, আমি আগের লেকচারে বলছিলাম কি হয়, কর্মদ্বয় সমাস হয়। চৌরাস্তা, জানি আমরা, দ্বিগু কর্মধারয় হবে আর কি। হ্যাঁ, এই আর কি, দ্বিগু হবে আর কি অ্যাটলিস্ট। কোনটি পরপদ প্রধান সমাস? কর্মধারয় একটু আগেই বললাম। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। যেমন মা বাবা, মা ও বাবা। কোনটি দ্বন্দ্ব সমাস? দম্পতি, এক কিছু দেখাই প্রয়োজন নাই, দমপতি। বিষাদ সিন্ধু, রূপক কর্মধারয়, তাই না? আমরা একটু লেন্দি হচ্ছে ক্লাসটা, বাট একবারে হয়ে যাক, নাহলে বারবার, যেমন আপনি আজকে জানলেন উপমান কি, উপমিত কি, আমার নেক্সট লেকচার আবার বলা লাগবে এটা। সো হয়ে যাক এই টপিকস, মানে কর্মধারাটা শেষ হয়ে যাক। কোনটি রূপক কর্মধারয়? মন মাছিয়ে আছে, আর দেখার প্রয়োজন নাই। দেন হচ্ছে নিচের কোনটি সমার্থক শব্দ? দ্বন্দ্ব সমাস। সমার্থক লেনদেন, এখানে কোনো আত্মীয় সম্পর্ক নাই, সো লেনদেন। ওকে। দেন হচ্ছে বোঝাচ্ছে কোনটি উপমিত কর্মধারয় সমাস। ওকে, এটাও একটু আগে আমরা দেখছি। মিথ্যা তুলনা হবে, দুটাই নাউন হবে। নর ও সিংহ, নর মানে কি বলেন তো? পুরুষ। সিংহ মানে কি? একটা প্রাণী, দুটাই নাউন। আর মানুষকে, মানে পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা মিথ্যা। পুরুষ আলাদা, সিংহ আলাদা। ওকে, মিথ্যা তুলনা। দেন আমরা দেখব উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি বলছে এখানে। এখানে মুখচন্দ্র। ওকে, মুখচন্দ্র। আর চন্দ্রমুখ হচ্ছে কি? চন্দ্র রূপমুখ, অনেকটা রূপক কর্মধারয় চলে যায়, এজন্য এটা দেয় নাই, অ্যান্সার দিচ্ছে হচ্ছে মুখচন্দ্র, ঠিক আছে। দেন আমরা দেখব চরণ কমল। চরণের চরণ কমলের ন্যায়, ব্যাসবাক্য হচ্ছে কি? চরণ কমলের ন্যায়। দেখেন, চরণ। আরেকটা হচ্ছে যে আমরা বিষয়টা মনে রাখতে পারি, উপমিততে মোটামুটি একটা অঙ্গ প্রত্যঙ্গর যে উদাহরণ থাকে উপমিততে। হ্যাঁ, উপমিত যে কর্মধারয় সমাস, সেখানে অঙ্গ প্রত্যঙ্গ থাকে। যেমন দেখেন, এখানে চরণ আছে, চরণ। আমরা এখানে মুখ ছিল, মুখ, এই যে মুখ, মুখ, চরণ, এইগুলা কিসে থাকে বলেন তো? উপমিত কর্মধারয় সমাসে থাকে। হ্যাঁ, এখানে কি থাকবে? আপনার চরণ, যেমন পা। মুখ মানে কি? ফেস, হাত থাকতে পারে, এরকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুলনা করা বোঝায় উপমিততে। সো চরণ আপনি চোখ বন্ধ করে উপমিত দেবেন, কোনো সমস্যা নেই। ওকে। নবান্ন, নব প্লাস অন্য, সন্ধি বিচ্ছেদ। সাহেব বিবি গোলাম। এখন দেখেন, সাহেব বিবি গোলাম, তিনটা পদ মিলে হবে কি? একটা দ্বন্দ্ব, একটা সমাস, সেটা কি? বহুপদী। তার মানে কি? এটা বহুপদী, অনেকগুলো পদ আছে এখানে, এই আর কি। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ওকে, দেখি। চন্দ্রমুখ তো আপনার উপমিত হবে। অরুণ রাঙা তো অরুণের ন্যায় রাঙা। বর্ণচরা, বর্ণ চুরি করে যে, এরকম বোঝায়। হ্যাঁ, সো ক্রোধানল, ক্রোধ রূপ অনল।
ওকে, রূপক এটা। সমাসবদ্ধ কোনটি, মানে কোনটা দিয়ে সমাস করা যাবে? ওকে, আকাশ না, মৃত্তিকা না, সাগর না, ছাড়পত্র। ওকে, ছাড়পত্র ব্যাস বাক্যটা আমরা দেখে নিব একটু, হ্যাঁ। ছাড়পত্র, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পত্র মানে হচ্ছে আপনার নাউন, চিঠি। কিসের জন্য চিঠি? স্যার মানে আপনার ভ্যাকেশন বা আপনার কী নেবেন, লিভ নেবেন, এজন্য চিঠি, হ্যাঁ। ছাড়ার নিমিত্ত পত্র বা সার পাওয়ার জন্য যে পত্র, তার মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওকে, প্রধান অল রূপক, মুজিব বর্ষ, এটা আসবে না, দরকার নেই এর পড়ার। নিজের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 9-6, হ্যাঁ 9-6, মাঝখানে হাইফেন আছে। ওকে ওকে, আমরা দেখতেছি হচ্ছে কোনটি। আচ্ছা, আমাদের কর্মধারয় শেষ, নেক্সট আছে তৎপুরুষ সমাস দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ। সো আমরা দ্বন্দ্ব কর্মধারয় এই কয়টা ভিডিওর মাধ্যমে শেষ করছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন, আপনারা দেখেছেন যে আমরা বেসিক আলোচনা করেছি। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি কিন্তু এরকম ভিডিও পাবেন না। ওইখানে শুধুমাত্র আপনাকে জাস্ট অ্যান্সার বলবে, হ্যাঁ, যে এইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, অ্যান্সার বলবে। বাট আপনি যে বেসিকটা জানতে পারছেন আজকে, এটা কিন্তু আপনি অন্য অন্য যে ভিডিওগুলো আছে এগুলোতে পাবেন না। সো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। যদি কোনো প্রবলেম হয় আপনাদের, মনে করেন আপনি এগুলো করতেছেন, নতুন কোনো আপনি এক্সাম্পল পাইছেন যেটা আপনি বুঝতেছেন না কেন হলো, যেমন আমি কিন্তু নাউন অ্যাডজেক্টিভ দিয়ে বুঝাইছি, অনেক টেকনিক বলছি, যেমন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলছি, এই টাইপ বিষয়গুলো আপনাকে সবাই বলবে না। সো আপনি যদি প্রবলেম ফেস করেন, অবশ্যই আপনি আমাদের কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।